2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 12 নম্বর এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আজকের ঘটনাটি পাঠিয়েছে তুষার। ঠিক যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে আপনাদের ঠিক সেভাবে পড়ে শোনাবো। আমাকে সবাই তুষার বলেই ডাকে। আপনার মুখে প্রত্যেকটা ঘটনা শুনতে আমার খুবই ভালো। আজকে যে ঘটনাটি লিখেছি সেটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আমার প্রিয় বন্ধু রুবেল ছোটবেলা থেকেই অনেক দুষ্টু আর চঞ্চল স্বভাবের ছিল। মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করত। জানি না ও কেন এমন করত। ও প্রায় সময় আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলত। প্রায় ঘুমের মাঝে দেখতো একটা বাচ্চা মেয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে, অদ্ভুত দৃষ্টিতে যেন একভাবে তাকিয়ে থাকে। মেয়েটি মাঝে মাঝে ফুলে ফুলে কাঁদত। নিয়মিত রুবেল এই স্বপ্নটি দেখত। স্বপ্নটি দেখে চিৎকার করে জেগে উঠত। রুবেল প্রায় এমনটা বলতো আমাদের, কিন্তু আমরা বলতাম তুই তো চাপা মারছিস। কিন্তু অনেক পরে বুঝেছি স্বপ্নটা কিন্তু মিথ্যা ছিল না। আর ঘটনার শুরু এখান থেকেই। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 2 বছর আগে। জানতে পারলাম রুবেলের চাচাতো বোনের বিয়ে। ওদের বাড়ির সবাই গ্রামের বাড়ি সৈয়দপুরে যাবে, তাই আমিও ওদের সঙ্গে হাজির হলাম। ওদের গ্রামের নাম রামভদ্রপুর। রুবেলের মুখে শুনেছি ওদের গ্রামটাই পুরো হিন্দুদের। ওদের গ্রামে যাবার পথে নাকি একটা শ্মশান ঘাট আছে, যার পাশে আছে একটা বড় বাঁশ বাগান। আমরা বাস থেকে রাত 9টার দিকে নামলাম। সেই পথটিতে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, যে পথটিতে এই শ্মশান ঘাটটি ছিল। জানি না কেন আজ এই কথাগুলো আবার আমার মনে পড়ছে। হঠাৎ যেন একটা ঠান্ডা আমার শরীরটাকে খানিকটা ভারী করে তোলে। আমি শুনতে পেলাম দূর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। একটু ভালো করে যখন বাতাসে কানটি পাতলাম, আমি পরিষ্কার শুনতে পেলাম মেয়েটি যেন কেঁদে কেঁদে বলছে, আমাকে একা ফেলে যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে একা ফেলে যেও না। চারিদিকে যেন একটা বিদঘুটে অন্ধকার। আমার কিছুটা ভয় লাগছিল, তাই আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে সবার মাঝে চলে আসি। হাঁটতে হাঁটতে এক সময় আমরা রুবেলের বাড়িতে পৌঁছে গেলাম। শরীরটা একটু ক্লান্ত ছিল, তাই খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠলাম, সারাদিন অনেকটা আনন্দ করলাম। সন্ধ্যায় রুবেল বলল চল বাজার থেকে একটু ঘুরে আসি। আমি আর রুবেল হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে। তখন ঠিক সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। দুজনে হাঁটছি রাস্তার মাঝখানটা দিয়ে। হঠাৎ যেন মনে হলো কেউ অনেকটা সময় আমাদের পিছন পিছন হাঁটছে। মনে হচ্ছিল যেন কেউ নুপুর পরে ছন ছন একটা শব্দ আমার পিছন পিছন আসছে। আমি আর রুবেল হঠাৎ পিছনের দিকে তাকাই, কই কিছুই তো নেই। রুবেল আমাকে বলল, কিরে ভয় পাচ্ছিস নাকি? যদিও আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু লজ্জাতে বলে উঠলাম, কই না রে, কেন ভয় পাবো? হঠাৎ আমি লক্ষ্য করলাম আমরা সেই শ্মশানটিতেই দাঁড়িয়ে আছি। পাশ ঘুরতেই সেই কান্নার শব্দটা আবার শুনতে পেলাম। মেয়েটি যেন কাঁদতে কাঁদতে বলছে, আমাকে নিয়ে যাও, আমাকে একা ছেড়ে যেও না, আমাকে একা ছেড়ে যেও না, আমাকে তোমরা নিয়ে যাও। হঠাৎ যেন একটা ভয় আমাকে গ্রাস করে নিল।
হঠাৎ পাশ ফিরতে আমি দেখতে পেলাম রুবেলের মুখে শোনা সেই স্বপ্নে দেখা মেয়েটিকে। হঠাৎ আমি দেখতে পেলাম রুবেলের মুখে শোনা সেই স্বপ্নে দেখা মেয়েটিকে। ঠিক রুবেল যেমনটা বলতো তার সবটাই যেন মিলে যাচ্ছে। ভয় যেন আমার রক্ত ঠান্ডা হয়ে এলো। আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ রুবেল দম করে মাটিতে পড়ে যায়। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। যেন মনে হচ্ছিল আমার স্বরটাই বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার চিৎকার শুনে পাশের বাড়িগুলো থেকে কিছু লোক ছুটে আসে। ততক্ষণে সেই মেয়েটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, বুঝতেও পারলাম। রুবেলকে নিয়ে বাড়ি চলে যায়। সেদিন আর রাতে আমার ঘুম আসে না। সকালে সবার মুখে শুনতে পারি ওই শ্মশান ঘাটের বাঁশবাগানটিতে নাকি একটি ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে স্বামী স্ত্রী ও তার 10 বছরের একটি মেয়ে ছিল। একদিন তার বাবা মা মেয়েটিকে ছেড়ে কোথায় যেন গেছিল। সারা ঘরে আগুন লেগে মেয়েটি পুড়ে মারা যায়। তখন থেকে তার আত্মা এই বাঁশবাগানটিতেই ঘোরাফেরা করে। শোনা যায় অনেকে নাকি তার চিৎকার, তার কান্নার আওয়াজ এখন রাতে শুনতে পায়। যদি আমার এই ছোট্ট ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে আমার ঘটনাটি বলবেন। আপনার মুখে আমার এই ঘটনাটি শুনে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।